Sachidanandarupam Rasatundaram Gokule Vrajamanam Yashoda Biyolukhaladavamanam Paramisramadram Takoducharam Jandam Karamboja Yumina Satam Kanyam Muhusashakam Bhatirikam Bhakanta Stitagravadamodaram Bhakti Bharam Salila Virananda Kunde Sargoshani Majanta Magyapayanda Sadhye Shithage Shubhaktan Vitatam Guna Prematastam Shatavritimande Mokshavadimba Nachanyam Vineham Varisadasimba Idam Deva Purnata Gopala Balam Saranimana Shabdirastam Tinam Vitam Kundalai Siddharakai Sthavosya Muhuschumbitam Bimbarakhadarame Manastavirastam Alam Lakshadam Prabhu
and share the story of this revolutionary. शाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललितं श्रीविशाखान्वितं वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बित भुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। निगमो कल्पतरुर् गलितं फलं शुकमुखादमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कलमशापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःख शमनस्तं नमामि हरिं परम्। निताय गौर हरिबोल निताय गौर हरिबोल निताय गौर हरिबोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवती
নবমধ্যায় শ্রী শুকবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। জয় নিতাই, জয় গৌর। দামোদর মাসে দামবন্ধন লীলা প্রসঙ্গ আলোচনায় শুরু করি। প্রথমে প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম ভজনানন্দী সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি শ্রী রাধা গোবিন্দ যুগল গোপালজি নারায়ণ শ্রীমদ্ ভাগবত বৃন্দা দেবী সকলকে প্রণাম। গতকাল শুনেছিলেন গোপালের নামে অভিযোগ করছেন, নালিশ করছেন ব্রজমায়েরা মা যশোদার কাছে। অভিযোগটি কিসের? গোপাল চুরি করেন। এই অভিযোগের উত্তরে গোপাল দুটো কথা জিজ্ঞেস করেছেন। কথাটা হলো, আমার পর কে? আর তাহলে আমার আপনই বা কি? পর কে, আপন কি? প্রশ্ন দুটি ছোট কিন্তু মহিমায় বিরাট, ঐশ্বর্যে মাধুর্যে দুদিকেই দেখুন। গতকাল ঐশ্বর্যের দিকে আলোচনা করেছিলাম। দেখেছিলাম বিশ্ব সংসারে ভগবানের পর কেউ নেই, সবাই তারই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মাত্রই কৃষ্ণ নিত্য দাস। কাজেই এই যে নিত্য দাস, চিরকালের দাস, একটা সম্পর্ক হয়ে রইল। আর এই সম্পর্ক আছে বলেই জীবের সঙ্গে ভগবানের সঙ্গে একটা নিবিড়তম ভাব বন্ধন গড়ে উঠল। তারপর কেউ নেই, তিনি অনাদির আদি, তিনি সর্বেশ্বর। কৃষ্ণের পর কেউ নেই, সবাই তার আপন, জানলেও আপন, না জানলেও আপন। কালকে ঐশ্বর্যের দিক থেকে আলোচনা করেছি, এবার মাধুর্যের দিক থেকে আলোচনা করা যাক। শ্রী নন্দনন্দন সবার মনকে আকর্ষণ করে এনেছেন। গোপাল জন্মাবার পরেই ব্রজবাসী মায়েরা সবাই গোপালকে নিজের নিজের সন্তানের চাইতেও বেশি করে ভালোবাসতেন। কথা ভাগবতে বারবার করে বলেছেন শুনতে। শুধু ব্রজমায়েরও নয়, ব্রজবাসী মাত্রে সকলেই নিজের নিজের, এমনকি গরু বাছুর, গরুগুলো পর্যন্ত নিজের সন্তানের চাইতে, বাছুরের চাইতে গোপালকে বেশি করে ভালোবাসতেন। এটাই একটা আশ্চর্য ব্যাপার। আপন সন্তানকে সকলেই ভালোবাসেন এবং সেই ভালোবাসা প্রগাঢ়তম। কিন্তু এখানে দেখা যাচ্ছে নিজের সন্তানকেও ছেড়ে রেখে গোপালকে বেশি করে ভালোবাসেন। এই যে পরমতম আকর্ষণ, মাধুর্য, এখানে কেউ তারপর নয়। তাই গোপাল মা যশোদাকে জিজ্ঞেস করছেন, মা পর কাকে বলে আর আমার পর কে? এখানে যারা নালিশ করছে এরা কি আমার পর?
সঙ্গে তারা দুই হাত তুলে বলছেন, না না গোপাল, আমরা পর নই, আমরা পর নই। ও তাহলে তোমরা পর নও, তাহলে তোমরা আমার আপন। তাহলে যদি আপন হও, তা নিজের ঘরের থেকে নিজের জিনিস নিলে তাকে কি চুরি করা বলা যায়? মা যশোদা কিন্তু হার মানেননি। মা যশোদা বলছেন, না বলে নিয়েছো কেন? নিজের ঘর হোক পর হোক, তুমি তো ছোট, তোমার তো গুরুজন, তাদের কাছে বলেই নিতে হয়, না বলে নিয়েছো কেন? এইবার গোপাল কি উত্তর দিচ্ছেন দেখুন। এটা দ্বিতীয় কথা বলেছেন, কালকে পাঠ মনে রাখুন। গোপাল বলছেন, আমি তো বলতে চাই, আমি তো বলে যাচ্ছি, শুনে কয়জন? শুনছে কি? এই দুটা কথা বলেছে। আমার পরকে আর আমি বললে শুনবে বাকি, শুনে কি? আবার যারা শোনেন তাদের মধ্যে আবার আমার কথা পালন করেন কয়জন? যেটা পরে বুঝছেন। এখন আবার আপাতত বলছেন, মাগো আমি তো বলতে যাই, ওরা শুনে কোথায়? কেন? ওরা নিজের নিজের কথা নিয়েই মাত্র। আমার কথা শুনবে সে সময় কই? ভাগবত শুনতে যাবে না, সময় নেই। আমরা সকল কাজের পাই সময়, তোমায় ডাকিতে পাইনি। গানটা মনে আছে নিশ্চয়। আমি সকল কাজের পাই সময়, দেখুন সব কাজে সময় বার করে নেব, কিন্তু হরিনাম হরি কথার আমার সময় নেই। সেই সময় বার করতে পারি না। আসলে কি জানেন, এটা সময়ের অভাব নয়, এটা রাগ করবেন না, আন্তরিকতার অভাব। দেখুন, আপনি যদি মা হয়ে থাকেন আর আপনার যদি ছোট্ট শিশু থাকে, শিশু আপনি হাজার কাজ করলেও শিশুকে কিন্তু সময় মতো এসে খাইয়ে যান, ঠিক না? নাকি ভাবেন ও পড়ে থাক, আমি কাজ করে নেই, তারপরে ওকে দেবো, তাই করেন কি? তা করেন না। মা যদি হয় আর তার যদি ছোট শিশু থাকে, তাহলে মা সব কাজ ফেলে দিয়ে এসে আগে শিশুর পরিচর্যা করবে, এটাই তার বাৎসল্য রস। তেমনি ভক্তির অন্তরে ভক্তি রস, সেই ভক্তি রসের কারণে দেখা যাচ্ছে সব কাজ পড়ে থাকা আগে আমার তার কথা শোনা, আগে আমার তার সেবা। আসুন শোনা যায়। তাই গোপাল বলছেন, আমি বলি শোনে কয়জন? ওরা নিজের নিজের কথা নিয়ে নিজের নিজের কাজে ব্যস্ত। আমার কথা কেউ শুনতে চায় না, আমার কথা কেউ শোনে না। ব্রজ মায়েরা বলছেন, ঠিক ঠিকই বলেছে গোপাল, কিন্তু তাই বলে তুমি না বলে আমাদের ঘর থেকে নবনীত নিচ্ছ, এটা তো আর মিথ্যে নয়। আমাদের ভান্ডার থেকে না, আচ্ছা তুমি নিয়ে খাও, আপত্তি নেই, বানরদের বিলিয়ে দাও, মাটিতে ছড়িয়ে ফেলো, একই রকম কাজ। এইবার মা যশোদা বলছেন, আচ্ছা ছেলে মানুষ গোপাল আমার, সে না হয় খানিকটা নিয়েছে, তোমরা এক কাজ করো, গোপাল তোমাদের ঘর থেকে যা নিয়েছে তার থেকে 10 গুণ বেশি আমার ঘর থেকে তোমরা নিয়ে গিয়ে ক্ষতিপূরণ করে না, আমি দিচ্ছি ক্ষতিপূরণ করে। মায়েরা বলছেন, না না, আমরা সেই কারণে বলিনি, আমরা বলতে এসেছি তোমাকে তোমার ছেলের গুণপনা
শুনে তোমার আনন্দ হবে মনে করে বলতে এসেছি। মা বলছেন, আচ্ছা গোপাল আমার চুরি করে, এই তো, তোমরা বাধা দাও না কেন? তোমরা যদি ওর মায়ের মতোই, যদি মাই হয়ে থাকো, সন্তানের দোষ ত্রুটি দেখলে মায়ের কর্তব্য হচ্ছে সেটা পূর্ণ করা। তোমরা বাধা দাও না কেন? ব্রজ মায়েরা এবার কি উত্তর দেন দেখি, তার আগে শুনেনি। বিদ্যাপতির একটি পদ, মাধব তোহে ভজব কোন বেলা। বিদ্যাপতি তার মাধবের কাছে প্রার্থনা করে বলছেন, মাধব, হে মাধব, কোন সময়তে আমি তোমার ভজন করব বলো থেকে? আধ জন্ম হওয়া নিদ গোয়ায়ন, জন্মের অর্ধেক তো চলে গেল ঘুমে, শিশুকাল গেল কিছু বছরে, কৈশোরে বন্ধু বান্ধব নিয়ে কৈশোরের খেলা, যৌবনে রসরঙ্গের খেলা, বার্ধক্যে চিন্তা। তোমার ভজনের সময় মাধব তোহে ভজব কোন বেলা, কোন সময়তে আমি তোমার ভজন করবো হে মাধব বলো? না শৈশবে, না কৈশোরে, না যৌবনে, না বার্ধক্যে, না জন্মকালে তখন করিনি, না মৃত্যুকালে তখন করছি না। মাধব তোহে ভজব কোন বেলা। চিন্তা করে দেখুন, সংসারকে যতটা সময় দিচ্ছেন আর শ্রী গোবিন্দ সেবায় যতটা সময় দিচ্ছেন, মাপুন তো, বেশ তো। শ্রী গোবিন্দ বলছেন আমায় বেশি সময় দিতে হবে না, ঠিক আছে আমাকে সময় দিতে হবে না, এক কাজ করো, তুমি যে কাজ করছো সেই কাজের মধ্যেই থাকো, কিন্তু তার মধ্যে আমাকে মিশিয়ে নাও, মনে করো সে কাজ আমারই কাজ। এই যেমন অর্জুনকে বলছেন, অনিত্যম সুখং লোকং ইমং প্রাপ্য ভজস্য মাম। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে ভগবান অর্জুনকে বলছেন, এই জগতের দুইটা দোষ, অনিত্যম অসুখম, এই জগতে এসেছ আমার ভজন করো। ডাইরেক্ট অর্ডার, ইনডাইরেক্ট আমার ভজন করা উচিত বলেননি, বলে সরাসরি বলেছেন ভজস্য মাম, আমাকে ভজন করো। এখন অর্জুন ওই তীর ধনু ফেলে রেখে কি গোবিন্দ চরণ পূজা করতে বসবেন? এখন এখন তো যুদ্ধক্ষেত্র, এখন ফুলচন্দন কই, তুলসী কই, আর এখন কি চরণ পূজা করার সময়? এখন যুদ্ধের সময়। তাহলে তীর ধনু ফেলে যুদ্ধ করবেন না ভগবানের পুজো করবেন? কি করবেন? সমস্যা হয়ে গেল একটা, ঠিক না? কারণ বলছেন আমাকে ভজন করো, ভজস্য মাম, এটা ডাইরেক্ট অর্ডার, ভালো করে বুঝবেন, এটা ডাইরেক্ট অর্ডার। ডাইরেক্ট অর্ডার মানে ইনস্ট্যান্ট, তক্ষুনি পালন করতে হয়। এই এদিকে এসো, আচ্ছা যাই, যাচ্ছি, সময় হলে যাব, এটা কি ডাইরেক্ট অর্ডার পালন করা হলো? না, ডাইরেক্ট অর্ডার হলে কি করে? তক্ষুনি করতে হয়। যেই মুহূর্তে ভগবান বললেন আমার ভজন করো, তাহলে সেই মুহূর্তেই ভজন আরম্ভ করতে হবে। এখন অর্জুনের হাতে তো তীর ধনু, এই যুদ্ধ আরম্ভ হতে যাবে যে কোনো মুহূর্তে। এখন কৃষ্ণ ভজন করবেন কি করে? সমস্যা হয়ে গেল। তাহলে সমস্যার সমাধানটা কি? অষ্টাদশ অধ্যায়তে এসে ভগবান এক অপূর্ব মন্ত্র বলছেন। বলছেন অর্জুন, স্বকর্মণা তমর ভর্চ সিদ্ধিং বিন্দতে মানবা। অর্জুন, তোমার নিজের কাজটাই হবে আমার পূজা।
তাতেই আসবে তোমার সিদ্ধি লাভ, অর্থাৎ অভীষ্ট পূরণ। নিজের কাজ মানে যোদ্ধা যুদ্ধ করবেন, শিক্ষক শিক্ষকতা করবেন, চাকরিজীবী চাকরি করবেন, ব্যবসায়ী ব্যবসা করবেন, গৃহবধূ গৃহ ধর্ম পালন করবেন। যে যেটাই করবেন মনে করবেন আমি গোবিন্দ সেবা করি যাচ্ছি, এটাই আমার কাজ। আমার এক ছেলে আছে, অটো চালায়। সে একদিন আমাকে বললে, প্রভু সারাদিন অটো নিয়ে চালাতে হয়, ভোর থেকে আরম্ভ করবে একটু রাত্রি গভীর অবধি, মাঝখানে 2 ঘন্টার জন্য একটু বাড়ি যাই, স্নান করি, আহার করি, একটু বিশ্রাম করি, করেই আবার গাড়ি নিয়ে বেরোই। আমার কি করে গোবিন্দ সেবা হবে? আমি তো সেবা করতে পারছি না। বাড়িতে চিত্রপট আছে, আমার স্ত্রী কন্যা এরা সেবা করে বটে, কিন্তু আমি তো নিজে কিছু করতে পারছি না প্রভু, কাজের চাপে। তাহলে আমার কি করে ধর্ম রক্ষা পাবে? তাকে বলেছিলাম, আচ্ছা তুমি তো গাড়ি চালাও, তোমার গাড়িতে লোক ওঠে, তুমি তাদের গন্তব্যে পৌঁছে দাও, এই তো তোমার কাজ। বলে হ্যাঁ। তাহলে মনে করবে ওই প্রতিটি যাত্রী রূপেই গোবিন্দ তোমার কাছে আসছে। যিনি অর্জুনের রথের সারথি, আজ তিনি তোমার রথে তোমাকে সারথি করে তোমার রথে বসেছেন, তুমি তাকে তার জায়গায় পৌঁছে দিচ্ছ। আচ্ছা, তাহলে মনে করবো প্রতিটি যাত্রী রূপেই গোবিন্দ। বেশ, তাহলে আমি পয়সা নেব কি করে, ভাড়া নেব কি করে? কি প্রশ্ন দেখুন। এই জন্যই বললাম কথাটা। আমি বলছি তাহলে গোবিন্দের থেকে পয়সা নেব? তাহলে হ্যাঁ নেবে। কেন নেবে না? শ্রী গোবিন্দের বিবেচনা আছে, তুমি তাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছ, তিনি তোমাকে তার জন্য, তোমার সংসার চালাবার জন্য, তোমার আহার যোগাবার জন্য তোমাকে পারিশ্রমিক দিচ্ছেন, পয়সা দিচ্ছেন। সে পয়সা দিয়ে আবার তুমি তার সেবায় লাগিয়ে দেবে। যখন স্ত্রী কন্যাকে যখন খাওয়াবে, স্ত্রী কন্যা মনে করে খাওয়াবে না, বাজার করতে যাবে, তাদের জন্য বাজার করছো মনে করবে না, মনে করবে তুমি গোবিন্দের জন্যই বাজার করছো। যা কিছু করছো, যে কোনো কর্ম করো, সব কর্মই যদি তার সেবার কাজ বলে মনে করে করতে পারো, তাহলেই হয়ে গেল। এটাই গীতার শিক্ষা। সকর্মণা তমর ভর্য সিদ্ধিং বিন্দতি মানবা। কর্মযোগের চরমতম সংবাদ ভগবান বলে দিয়েছেন। গীতার সর্বশ্রেষ্ঠতম তত্ত্ব কর্মযোগ, আর কর্মযোগের শ্রেষ্ঠতম সংবাদ আমার সেবাই, সমস্ত কর্মই আমার সেবা। বা শুনুন, একটা ঘটনা বলি। বাগবাজারে তখন পাঠ করতাম, সেখানে এক মা, অন্যান্য মায়েরাও আসতেন, সব পাঠ শুনছেন। এক মাকে সবাই একটু ঘেন্না করতেন, দূরে বসাতেন, কাছে বসতেন। আমাকে প্রসাদ দেবার সময় তাকেও সব শেষে প্রসাদ দিতেন। সেই মাকে সবাই যেন একটু সরিয়ে সরিয়ে রাখতেন। এমনও হয়েছে হয়তো সেই মা এসে একটু সামনের দিকে বসেছেন, পরে যিনি এলেন তিনি তাকে সেখান থেকে, ওঠো ওঠো, তুমি এ সামনে কেন বসো, তুমি পিছনে যাও, পিছনে যাও, পিছনে তাকে বসিয়ে দিচ্ছেন। এরকম বারবার এইরকম ঘটনা ঘটেছে। সেই মায়ের সেই মা কিছু বলতেন না, মাথা নিচু করে পালক। একদিন একটা ঘটনা ঘট, একটি উৎসব হচ্ছে। আমি সেদিন সবাইকে
উৎসবের প্রসাদ নিজের হাতে বিতরণ করছিলাম। এখন সবাই আসে আর নিজের আমার হাত থেকে সবাই নিয়ে নিয়ে যাচ্ছে প্রসাদ। এক সময় ওই মা এসেছেন, তখন তার সামনে যেসব মায়েরা রয়েছেন তারা বলছেন, আমাকে বলছে, প্রভু আপনি ওকে ছোবেন না, ওর হাতে দেবেন না, আমাদের হাতে দিন, আমরা ওকে আলাদা করে দিয়ে দিচ্ছি। তার মুখটা কালো হয়ে গেল, সরে যাচ্ছিল। আমরা দাঁড়াও, আজকে সুযোগ পেয়েছি বলে দাঁড়াও মা। ওই মায়েদের বললাম, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তোমরা ওকে একটু সরিয়ে সরিয়ে রাখছো, কেন বলো তো? আমার এই মাকে সরিয়ে রাখো কেন? তখন এক মাই গিয়ে সে বলছেন, ও খুব নিচু কাজ করে। কিরকম নিচু কাজ? না, বাড়ি বাড়ি বাসন মাঝে। ও বাড়ি বাড়ি বাসন মাঝে, তাই তো নিচু গেল। মাকে ডাকলাম কাছে, ডেকে বললাম, তুমি লোকের বাড়িতে বাসন মাজার কাজ করো? বলে হ্যাঁ। আবার কোথাও 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 আমাকে রান্নাও করে দিতে হয়। তখন আমি বললাম, দেখো যখন বাসন মাজবে তখন মনে মনে ভাববে তুমি লোকের বাড়ির বাসন মাজছো না, তুমি আমার জগন্নাথের বাসন মাজছো, ভগবানের বাসন মাজছো। তুমি যখন রান্না করবে মনে করো লোকের জন্য করছো না, পরের বাড়ির জন্য করছো না, তোমার সব থেকে আপন জন গোবিন্দের জন্য তুমি রান্না করছো। তুমি যে কোনো কর্ম করো, সব কর্মই হয়ে যাবে তার সেবা, যদি তার দিকে লক্ষ্য রেখে করতে পারো। এই হচ্ছে ভক্তি ধর্ম। এবার আসি আবার লীলা কথায়। মা যশোদা বলছেন, ব্রজ মায়েদের বলছেন, দেখো আমার ছেলে মাত্র 3 বছর বয়স, ওর কি এমন বুদ্ধি শুদ্ধি আছে? ওর আপন পর জ্ঞানটাই তো নাই, তাই তো দেখলে না হয়ে একটু ননি মাখন খেয়েছি। আচ্ছা, আমার ছেলের এই স্বভাব থাকলে ভবিষ্যতে ওর খারাপ হবে, এই জন্যই তোমরা আমার কাছে বলতে এসেছো তো? ঠিক আছে, আমি বলি, তোমরা তো ওকে নিজের ছেলের মতনই দেখো। বেশ, তাই যদি হয় তাহলে ছেলে অন্যায় করলে মা তো তাকে বাধা দেবে, তোমরা বাধা দাও না কেন? ও যখন তোমাদের ভান্ডার ঘরে ঢুকে নবনীত হরণ করে, তোমরা মা হিসেবে ওকে বাধা তো দিতে পারো, আটকাতে তো পারো। ব্রজ মায়েরা হাসছেন, এসে বলছেন, যশোমতী শুনবে গোপালের কথা? মা বলেন, নিশ্চয় শুনবো। এই দেখুন, কৃষ্ণ কথা শুনবার কি লালসা! যে পেয়ে গেছে তারও লালসা আরো বেশি। যে পায়নি সে যেমন কৃষ্ণ কথাকে ধরে ধরে তার দিকে এগোয়, আবার যে পেয়েছে তার লালসা আরো বেশি বেড়ে গেছে। এক মুহূর্ত কৃষ্ণ কথা ছাড়া থাকে। কৃষ্ণ কথা তার নিঃশ্বাস বায়ু, কৃষ্ণ কথা তার প্রাণ বায়ুর মতো। তাই মা যশোদা বলছেন, বলো বলো। কৃষ্ণ লীলা অমৃতম লীলামৃতধার। সমুদ্রের শেষ যেমন ঢেউয়ের শেষ নেই, তেমনি করে কৃষ্ণ লীলামৃতেরও শেষ নেই। সবটাই অমৃত, নাম অমৃত, দর্শন অমৃত, কথা অমৃত, অধর অমৃত, চরণ জল অমৃতম। শ্রীকৃষ্ণের সবটাই অমৃতময়। কথামৃতই শোনো। এখন এক মা বলছেন, জানো তোমার ছেলের বুদ্ধির কাছে আমরা সবাই হার মেনে যাই গো। এইটুকু ছেলে কি বুদ্ধি, কি করেছে জানো? বৎসান মুঞ্চতি কচি দশময়ী।
জানো মা, আমরা পাহারা দিই, ভান্ডার ঘরের দরজায় পাহারা দিই, যাতে গোপাল চুরি করতে না পারে। পাহারা দিচ্ছে, পাহারা দিয়ে আটকানো যায়? আমাদের ঘরের কাজ আছে। জড়তি বুড়ি, এক বুড়ি মা ঘুরে ঘুরে বেড়ান, তার কেউ নেই, অনেক বয়স হয়ে গেছে, মাথার চুল কাশফুলের মতো সাদা। মা যশোদার অত্যন্ত প্রিয়জন এই জড়তি। রোজ আসেন নন্দের বাড়িতে, মা যশোদার তাকে কিছু না কিছু খাবার দেন। জড়তি বুড়ি গোপালকে খুব ভালোবাসেন। সেই জড়তি বুড়িকে ব্রজমা বলছেন, এক ব্রজমা বলছেন, বুড়ি মাকে বললাম, মা এক কাজ করো, আমরা একটু ঘরের সংসারে কাজ করি, তুমি ততক্ষণ একটু ভান্ডার ঘরের দরজায় বসে পাহারা দাও। দেখো গোপাল যেন কিছু চুরি করতে না পারে, ও কিন্তু চারদিকে ঘোরাঘুরি করছে, তুমি পাহারা থাকো, ওকে চুরি করতে দিও না। জড়তি বুড়ি তো খুব খুশি, ভান্ডার ঘরের দরজায় বসে রইল লাঠি হাতে করে। আমরা ঘর সংসারে কাজ করে রইলাম নিশ্চিন্ত মানে। খানিক বাদে দেখি জড়তি বুড়ি চিৎকার করছে আর গালি দিচ্ছে আমাদের। দৌড়ে এলাম বাড়ির ভেতর থেকে, এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বুড়িমা আমাদের গালি দিচ্ছেন। কি অবস্থা বুড়ি মায়ের? দেখি তার সারা চোখ মুখ ভর্তি নবনীত। কি করে লাগলো? বুড়ি কাঁদতে কাঁদতে বলছে, গোপাল এদিক দিয়ে যাচ্ছিল, চুরি করতে ঢুকবে কি দেখে আমি রয়েছি, রাগের ঠেলায় ওরা হাতে নবনীত ছিল, সেই নবনীত আমার চোখে মুখে ছুঁড়ে মারলো। তোমরা জানো ও এরকম করবে বলে তোমরাই চালাকি করে আমাকে বসিয়ে দিয়েছে এখানে। বুড়ি আমাদের গালি দিতে লাগবে। একটু আগে বলেছি মা যশোমতী খুব ভালোবাসতেন জড়তি বুড়িকে। জড়তি বুড়িকে এইভাবে চোখে মুখে নবনীত মাখন ছুড়ে দিয়েছে গোপাল। মা মনে মনে খুব রাগ করছেন, সামলাতে পারলেন না। তিনি গোপালকে বেশ একটু কঠোর ভাবে বলছেন, গোপাল তুমি জড়তি বুড়ির চোখে মুখে মাখন ছুড়ে দিয়েছ, আমি যাকে সম্মান করি শ্রদ্ধা করি তুমি তার অপমান করেছ, চোখে মুখে মাখন ছুড়ে দিয়েছ। গোপাল দেখছি বাবা সর্বনাশ, যদি না বলি না আমি দিইনি তাহলে মিথ্যে বলা হবে, কারণ সত্যি আমি তো দিয়েছি। আর যদি সত্যি কথা বলি হ্যাঁ আমি দিয়েছি, তাহলে মায়ের কাছে এখন শাস্তি পাওয়ার সম্ভাবনা। কিন্তু শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করতেই হবে। গোপাল বলে, মা ওদের কথা তো শুনলে, এবার আমার কথা শোনো। আমি বলি, শ্রীরাম, স্তককৃষ্ণ আর অংশুমান আমরা তিনজনে যাচ্ছিলাম, তুমি আমায় নবনীত দিলে, সেই নবনীত খেতে খেতে ভাবলাম এই বাড়ির সামনে একটু বন ভূমি ঘুরে দেখে আসি, কত পাখি কত পশু বনে ঘুরে বেড়ায়, একটু দেখে আসি। ওদের বাড়ির পথ দিয়ে যাচ্ছি, ওদের বাড়ির দরজায় এসে ভাবলাম দেখি তো ওরা কে কোথায় আছে। কাউকে দেখলাম না, শুধু দেখলাম জড়তি বুড়ি ভান্ডার ঘরের দরজায় লাঠি নিয়ে বসে আছে। আমাকে দেখেই ওই বুড়ি মুখ ভেঙচে বলে উঠল, কিরে কেলে ছোড়া,
কার বাড়ি নবনীত চুরি করে এলি? ওই যে হাতে নবনীত, কার বাড়ি চুরি করে এলি? মা, তুমি আমাকে দিয়েছ নবনীত, তোমার দেয়া নবনীত কি অন্যের হয়ে গেল আর আমি চুরি করে নিলাম? আমি হাতে করে নিয়ে চলেছিলাম যে আচ্ছা বনে গিয়ে বনশোভা দেখবো, সখাদের নিয়ে খাবো, আর আমাকে বলছে কেলে ছোড়া। মা, আমি কালো, মা আমি কালো। মনে রাখুন, মা যশোদার শরীর, মা যশোদার গায়ের রঙ কিন্তু কালো। আজকালকার ছবি যেগুলো দেখা যায় প্রধানত, তাতে মা যশোদামতীকে ফর্সা করে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। নন্দ বাবা এবং মা যশোদা দুজনের গায়ের রং কিন্তু কালো, এটা একটু বুঝে নিতে হবে। মা কালোকে কালো বলে তার মানে খুব কষ্ট হয়। দেখবেন এই সংসারে যে মেয়ের গায়ের রং কালো, তার ভেতর একটা হীনমান্যতা, কি বলবে ইংরেজিতে কি বলে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স। সবসময় নিজেকে ছোট বলে, হীন বলে মনে করেন। আমার গায়ের রংটাই তার জন্য তাই না? গোপাল বলছে, মা আমি কালো, আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? ভগবান কালো করে দিয়েছেন আমাকে। মাগো, কই তুমি, আমি কালো হয়ে জন্মেছি, কই তুমি তো কোনোদিন আমায় কিছু বলনি, বাবা তো কোনোদিন কিছু বলেনি, দাদা তো কিছু বলেনি, বড় মা তো কোনোদিন কিছু বলেনি, তবে কেন ওরা ওই জড়তে ভুরি কেন আমাকে দেখলেই কেলে ছড়া বলবে? আমার গায়ের রংটা এতই খারাপ। মাগো, গোপাল ছল ছল চোখে মাকে বলছেন, মা এরপরে যখন আসবো ভগবানকে বলবো আমি যে আমাকে আর কালো রঙের করো না, আমাকে গৌর বরণ করে এরপরে যখন আসবো তখন যেন গৌর হয়ে আসতে পারি, আর কালো হয়ে আসবো না। কালো হয়ে এলে বড় নিন্দা হয়, বড় লোকের কাছে বিদ্রুপ ঠাট্টা তামাশার পাত্র হতে হয়। তাই কালো হব না মা, আমি গৌর হব। জানো মা, ওই আমার বন্ধুরা পর্যন্ত আমাকে ওই জড়তি বুড়ির কাছ থেকে শুনে আমাকে কেলে ছোড়া বলে ডাকে, বন্ধুরা পর্যন্ত বলে। শুধু তাই নয়, সেদিন শ্রীরাম কি করলে জানো মা, এক মুঠো মাটি তুলে আমার সারা গায়ে মেখে দিয়ে বলছেন, আয় কেলে ছোড়া, তোকে ফর্সা বানিয়ে দিই। মাগো, আমি কি ইচ্ছে করে কালো? আর কালো হলেই সেটা মন্দ হয়ে গেল? ভবিষ্যতে ভ্রমর গীতির বীজ এখানে রোপিত হয়ে গেল। গোপাল বলছে, মা কালো হলেই মন্দ? তাই যদি হয় তাহলে পরে চোখের তারা যে কালো, মাথার চুল যে কালো, তাহলে এগুলো মন্দ বলো না কেন? মাগো, রাত্রি নামে, রাত্রি যে কালো, তবে তারে কেন মন্দ বলো না? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব সুন্দর বলেছেন। আরেকটা কথা বললেন, তাল ফল, তাল দেখেছ তো? তাল ফল যত কালো হবে তত মিষ্টি হয়। তাল ফল কিনবার সময় ওই জন্য যারা অভিজ্ঞ লোক তারা একটু খুঁজে খুঁজে ঘন কালোটাই কিনে নেন। কালো মন্দ আমাকে কেন সরা বললে আমার রাগ হয় না মা? মা যশোমতী খুব আঘাত পেলেন, জড়তি বলে তোকে কেলে ছোড়া বলে ডাকে। দেখুন,
নিজের সন্তানকে কেউ যদি গালি দেয় মায়ের মনে কত কষ্ট হয় বলুন দেখি। মা যশোমতী গোপালকে জড়িয়ে ধরে বলছেন, না গোপাল, কালো হলেও তুমি আমার কালো হলেও তুমি আমার জগতের আলো। গোপাল বলছে, মা আমার খুব রাগ হয়ে গেল। তখন আমি কি করেছি শোনো মা, ওই রাগে ওই হাতের যে নবনীত ছিল, সামদান ভেদ দণ্ড, কেমন নীতিগুলো গোপাল প্রয়োগ করছে দেখুন। এখন শ্যাম বলে হাতে যে নবনীত ছিল রাগ করে ছুড়ে দিলাম, আর ছুড়ে দিলাম জড়তিপুরী চোখ মুখ লক্ষ্য করে ছুড়িনি মা, রাগের টালে বললাম, বুড়ি তুই চোখে দেখিস না, এগুলো মা আমায় দিয়েছে, আমি সখাদের জন্য নিয়ে যাচ্ছি, সবাই মিলে একসাথে বনে খাবো, আর তুই বলছিস আমি কেলে ছোড়া, আমি কার বাড়ি চুরি করে নবনীত নিয়ে এলাম। ছুড়ে দিয়েছিলাম মা, ওর চোখে বুকে গিয়ে পড়েছে, দেখে আমার ভয় লাগলো, আমি পালিয়ে গেলাম। মা যশোদা বলছেন ব্রজমাদের, দেখো ছেলের তো দোষ দেখছি না আমি, যে কালো তাকে যদি সবসময় কালো 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 কেলে ছোড়া যদি বলো, বড় যারা তাদেরই রাগ হয়, আর ও তো ছেলে মানুষ, ওর তো রাগ হবেই, হতেই পারে। কেন ওকে নীলমণি বলতে পারো না, ওকে কালো সোনা বলতে পারো না? গোপাল কাঁদছেন, চোখে জল, বলছে মা শুনে রাখো, এবারে যা হলো, সামনের বার যখন আসবো তুমি আমার মা হয়ে আসবে, তুমি দেখে নেবে মা, তখন কিন্তু সামনের বার আমি আর কালো থাকবো না, আমি গৌর হয়ে যাব। এক ব্রজমা বলছেন, গৌর রংটা পাবি কোথায়? তাই তো গোপাল মনে মনে ভাবছেন, আমি যে গৌর হব, গৌর রংটা কোথায় পাবো, কোথায় পাবো? এমন কেউ নেই যে আমায় গৌর রংটা ধার দেবে। শোনো, গোপাল বলছেন শোনো, শোনো মা যশোদা মাকে বলছেন শোনো মা, ব্রজ মায়েদের বলছেন শোনো, আমি বনে বনে ঘুরবো, আমি গ্রামে গ্রামে ঘুরবো, গরু চড়াতে যাব, বনে বনে ঘুরবো, গ্রামে গ্রামে ঘুরবো, আসা যাওয়ার পথে দেখবো সব থেকে গৌরবরণ যারে দেখবো তাকে গিয়ে বলবো তোমার রংটা আমায় দাও, তোমার গায়ের রংটা আমায় দাও। কেন না, তোমার রঙেতে আমি নিজেকে রাঙিয়ে নিয়ে আমি গৌর হব, আমার আমার তোমার গায়ের রংটা দাও। হ্যাঁ, খুঁজে পাননি সব থেকে গৌর বর্ণা একজনকে পেয়েছে, তার মতন গৌর বর্ণা ত্রিভুবনে কেউ নেই। কেমন তিনি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং। কিরকম গৌর বর্ণে জানেন? সোনাকে যখন গলায় স্বর্ণকার খাঁটি সোনা যখন গলে যাচ্ছে প্রচন্ড তাপে, তখন অপূর্ব গৌর বরণ হয়ে যায়। আর একটা গৌর বরণ কখনো ওই সোনাই যতবার তাকে রিফাইন করে নেওয়া হয়, ময়লা পরিষ্কার করা হয়, তত সে আরো বেশি উজ্জ্বল হয়ে যায়। সেই গৌর বর্ণার অঙ্গ কান্তিটি কেমন বলে, লাখো বানো হেম। শব্দটি শুনুন, আবার বলি, লাখো বানো হেম।
মানে কি? হেম মানে সোনা। সোনাকে যদি 1,00,000 বার যদি রিফাইন করা হয়, হ্যাঁ, গুনে গুনে 1,00,000 বার যদি তাকে রিফাইন করা হয়, তবে তার সোনার যে উজ্জ্বলতা আগের থেকে 1000 গুণ বেশি বেড়ে যায়। ওই মেয়েটির গায়ের রং এইরকম, সোনার লাখবান হিম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী লাখবান হিম। সেই মেয়েটার গায়ের রং, হ্যাঁ, জগৎ দেখেছেন, জগৎ দেখেছেন সেই গায়ের রং কোথায়? আমার মহাপ্রভু কাশীতে প্রকাশানন্দ মহাপ্রভুর অঙ্গ কান্তি দেখে আশ্চর্য হয়ে গেছে। কেমন জানেন? প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে দেখছেন যেন 1000টা সূর্যের জ্যোতি প্রভা যেন মহাপ্রভুর অঙ্গতে। তার অঙ্গের শুদ্ধ কিরণ মন্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। ওই যে পরম ব্রহ্ম, যে জ্যোতিস্বরূপ, সেই অনন্ত ব্রহ্মাণ্ডে সেই অনন্ত ব্রহ্ম যেন আমার গুন্ডের, আমার মহাপ্রভুর অঙ্গ কান্তিতে বিরাজিত। ওই গৌরবরণে কোনো তুলনা হয় না, ওই গৌরবরণের কোনো তুলনা দেয়া যায় না। যদিও বললাম লাখবান হেম, কখনো বলা হয়েছে কাঁচা হলুদ, কখনো বা বলা হয়েছে তাকে গোরচনা, কোনোটাই তুলনা নয়। রাধারানীর গায়ের রং রাধারানীর মতোই, তার কোনো তুলনা হয় না। আসুন শোনা যাক ওই রাধারানীর গায়ের গৌরবরণের কেমন প্রভাব দেখুন। রাধারানী যখন যেখান দিয়ে হাঁটতেন তার দুপাশে সবুজ গাছ লতাগুলি পর্যন্ত, সবুজ পাতাগুলি পর্যন্ত সেই মুহূর্তে হলুদ হয়ে যেত, গৌরবরণ হয়ে যেত। যমুনায় গেলে নীল যমুনা পর্যন্ত হলুদ গঙ্গার মতন হয়ে যেত। কি আশ্চর্য ঘটনা! গোপাল বলছেন, মা আমি আর কালো হয়ে আসবো না। মা বলছেন, না গোপাল, তুমি যেমন কালো আছো আমার কাছে কালো হয়ে থাকবে। গোপাল বলছেন, মা ঠিক আছে, তাহলে দুটা রইল, আমি কালো সোনা হয়ে তোমার কাছে থাকবো, আবার গৌর সোনা হয়ে নদিয়ায় তোমার ঘরে থাকবো। দুই জায়গা থাকবো, এটাও থাকবো ওখানেও থাকবো। আমি বৃন্দাবনেও থাকবো, আমি নবদ্বীপে থাকবো, আমি গোপাল হয়ে থাকবো, আমি গৌর হয়ে থাকবো। কেউ কেউ তাই জন্যে আমায় দেখে শুধু গৌর বলবে না, বলবে গৌর গোপাল, গৌর গোপাল, গৌর গোপাল, গৌর গোপাল, গৌর গোপাল। মা যশোদা ব্রজ মায়েদের বলছেন, আমার ছেলের দোষ দেখি না, তোমরা ওকে খেপাবে, আর ছেলে আমার খেপে গিয়ে না একটু ননি মাখন ছুঁড়েই মেরেছে। গোপাল, তোমাকে নিষেধ করি, যারা তোমাকে গালি দেয় তাদের কাছে আর যেও না, যারা তোমায় বকে তাদের কাছে, যারা তোমায় গালি দিচ্ছে তাদের কাছে তুমি যেও না। এবার গোপালের উত্তরটা শুনুন। শ্রী শ্রী গোপাল চম্পু গ্রন্থ থেকে শুনিয়ে যাচ্ছি, শ্রীজীব গোস্বামী পাদের কলম। মা যশোদা কি বললেন? গোপাল, যারা তোমায় গালি দেয় তাদের কাছে তুমি যেও না। গোপাল মা যশোদার কাছে এসে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, মাগু, তা হয় না, ওরা গালি দিচ্ছে বটে, কিন্তু আমার নাম তো ধরছে, আমাকে যে নাম করে তার কাছে যেতেই হবে। মা, এই যে আমি মায়েদের ঘরে যাই,
জানিয়েও আজকে ওরা নালিশ করছে, ওরাই বলুক, ওরা আমায় ডাকছে কিনা বলো দেখি। যখন গো দহন করে তখন আমার নাম নেয়, যখন দধি মন্থন করে তখন আমার নাম নেয়, যখন নবনীত তুলে রাখে তখন আমার নাম নেয়। ওরা সব কাজেতে আমার নাম, সব সময় আমার নাম ওদের জিহ্বায়। ভাগবত কি বলছেন? প্রহ্লাদজির বাক্য, অহোবত সপচ অত গরিয়ান যা জিহ্বাগে বর্ততে নাম তুভ্যম। আরে হোক না কেন শ্মশানের চণ্ডাল, কিন্তু সে ব্রহ্মার চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। সব দেবতা নয়, ব্রহ্মার চাইতেও সেই শ্মশানে বাসী চণ্ডাল শ্রেষ্ঠ। কিসে? সেই চণ্ডাল যার জিহ্বায় সর্বদা হরি নাম বর্তমান, যার জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। তাই গোপাল বলছেন, মা করুক নিন্দা মন্দ, তবু আমায় যেতে হবে, কারণ যেখানে নাম সেখানেই আমি, যেখানে নাম সেখানেই আমি, নাম রূপেই আমি। মা দেখুন, গোপালকে তো বলেই যাচ্ছেন। মা কি বুঝলেন মাই জানেন। মা হাসছেন, বলে বাবা, ব্রজ মায়েরও হাসছেন, তারও বুঝলেন বাবা নাম করলেই তার কাছে তুই যাবি। গোপাল বলছে, হ্যাঁ, এটা আমার চিরকালের স্বভাব, যে নাম করে তার কাছে আমি যাই। ওই নাম করা মানে তো নাম রূপেই তো আমাকে ডাকা। যে আমার নাম করে তক্ষুনি আমি তাই, যে আমার ধ্যান করে তার কাছে যাই না, যে আমার জন্য তপস্যা করছে তার কাছে যাই না। তাহলে মদ ভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদম। দেবর্ষি নারদ বলে, প্রভু কোথায় খুঁজে পাবো তোমাকে? গোপাল বলছেন, আমায় খুঁজছো, পাবে। না হবে বসামি বৈকুণ্ঠে। নারদ বৈকুণ্ঠে গেলে লক্ষ্মী নারায়ণকে দেখবে, আমি নেই। তাহলে হিমালয়ের ভেতরে যে যোগীগণ ধ্যান করছেন তাদের হৃদয়ের ভেতরে না, যোগিনাং হৃদয়ে নচ না হঙ্গে বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে দেবর্ষি নারদ, যেখানে আমার ভক্তগণ কীর্তন করছেন, আমার নাম নিয়ে আছেন, আমার নাম যে ভক্তের কাছে, সেখানে আমি। যে নাম করে তার কাছে আমি, নাম রূপেই আমি। যে নাম নেবে আমাকে তার কাছে যেতে হয়। এখানে শ্রীজীব গোসাই পদ আবার একটা কথা তুলেছেন। আচ্ছা প্রভু, যদি যাও তাহলে দেখে না কেন? আপনি আমার কাছে এসেছেন, আমি তো আপনাকে দেখতে পাবো। কই, যারা নাম করে সবাই তো তোমায় দেখতে পায় না। এইবার গোপাল কি উত্তর দিচ্ছেন দেখুন, চমৎকার উত্তর দিচ্ছেন। বললেন, হ্যাঁ, শ্রী গোবিন্দের উত্তরটা দেখুন। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি যে মুহূর্তে নাম করবে বলে মনে ভাবছে, নাম এখনো জিহ্বায় হয়নি, সবে মনে মনে ভাবছে আমি একটু হরিনাম করি, সেই মুহূর্তে আমি তার কাছে যাই। কি আমি আড়ালে দাঁড়াই, একটু আড়ালে দাঁড়াই। কেন জানো? আমি আড়াল থেকে শুনি। একটা ভয় আছে আমার, আমাকে সামনে দেখে যদি আর নাম না করে, ওই ভক্তের মুখে যে আমার নাম নিচ্ছে, সেই ভক্তের মুখে নাম শুনবার জন্য, আমি তার আগ্রহ বাড়াবার জন্য, তার আকুলতা বাড়াবার জন্য আমি পিছনে থেকে যাই, আড়ালে থেকে যাই। আড়াল থেকে শুনি, দেখি ভক্তের কতখানি আন্তরিকতা, কতখানি টান হরির নামে। যে আমার নামকে ভালোবাসে,
সেই আমার সব থেকে বেশি প্রিয়। নাম ভজ, নাম চিন্ত, নাম করসার, অনন্ত কৃষ্ণের নামের মহিমা অপার। কথাগুলো এমনি এমনি লেখা হয়নি, কথাগুলো পাদ পুরাণের জন্য লেখা হয়নি। বৈষ্ণব আচার্যগণের কলম থেকে যা বেরিয়েছে তাদের ভজনের পরম সত্য সংবাদই তারা প্রকাশ করেছেন জগৎকে। আমাদের অবিশ্বাসী মন, আমরা নামকে অক্ষর জ্ঞান করি, আমরা নাম দাতাকে মানুষ বলে মনে করি, আমরা যার নাম তাকে তুচ্ছ করি, অবহেলা করি শ্রী গোবিন্দকে। এই সব অপরাধের কারণে নাম মহিমা আমাদের কাছে চিরকাল অধরাই থেকে গেল। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, সে শিক্ষাষ্টাকের দ্বিতীয় মন্ত্র, প্রথম এবং দ্বিতীয় দুইটা মন্ত্রে অপূর্ব শিক্ষা। শুনুন, চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবুদ্ধি জীবনম आनंदम बुद्धि वर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्म सपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। नाम नामकारी बहुधा निज सर्वशक्ति तत्तार्पिता नियमित स्मरणेन कालः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिद्रेशमिहाजनिनानुरागः। হরিনাম কৃষ্ণ নামের মহিমা বলছেন মহাপ্রভু। নাম মনের ময়লা দূর করে দেয়, মনকে পরিষ্কার করে দেয়, আয়নার মতন উজ্জ্বল করে দেয়। তখন কি হয়, উজ্জ্বল আয়নায় যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায়, তেমনি করে মন যখন উজ্জ্বলতম হয় তখন নিজের কৃষ্ণদাস স্বরূপটা দর্শন হয়ে যায়। আমি যে কৃষ্ণদাস, ওইটা তখন মনের মধ্যে ফুটে উঠে। মনের ময়লা সরে গেলেই নামের গুণে মনের ময়লা সরে যায়, আর তখনই আমি যে কৃষ্ণদাস সেইটি তখন দেখা যায়, সাক্ষাৎ দেখা যায় আমি কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। আসুন শিক্ষাষ্টক পরে আলোচনা করব, আপাতত শুনি। গোপাল বলছেন, মাগু নিন্দা করেই করুক আর আমাকে গালি দিয়েই করুক, আমাকে আদর করেই নাম করুক অথবা অনাদরে নাম করুক, আমাকে বড় মনে করে নাম করুক, আমাকে তুচ্ছহীন জ্ঞান করে নাম করুক, যে নাম করবে সে আমি তার কাছে যাবই আমি তার কাছে। এই যে ওদের বাড়ি যাই, কেন যাই? মাগু আমি নিচে থেকে কোথাও যাই না। গোপালের কি অপূর্ব যুক্তি, আমি নিজে থেকে কোথাও যাই না, যে ডাকে আমি তার কাছে যাই। ওরা ডাকে, বলুক ওরা আমায় ডাকে কিনা। গোদহন করতে করতে, ঘুম থেকে উঠে আমায় ডাকে, গোদহন করতে করতে আমায় ডাকে, দুধ জাল দিতে বসে আমায় ডাকে, দধি মন্থন করতে গিয়ে আমায় ডাকে, নবনীত তুলে আমাকে ডাকে, নবনীত ঘরে রাখার সময় আমাকে ডাকে, যখন যে কোনো কাজ করে তখনই ওরা আমাকে ডাকে, আর ডাকলেই তখনই আমার যেতে হয়। মা বাহ, দেখেছেন গোপালের কথার ভেতর কত করুণা, কত কৃপা, কতখানি প্রীতি দেয়া আছে। ব্রজ মায়েদের কাছে মা যশোমতী বলছেন, আচ্ছা গোপালকে তোমরা তাহলে বাধা দিতে পারো না, হার মেনে যাও ওর কাছে? বলে, হ্যাঁ গো মা যশোমতী, অসম্ভব বুদ্ধি, অসম্ভব কৌশল।
মা যশোমতী বলছেন আমার মাত্র 3 বছরের ছেলে, তার এত অসম্ভব বুদ্ধি অসম্ভব কৌশল কোত্থেকে হয়, কি করে হয় আমি বিশ্বাস করি না। আর এক মা বলছেন জানো, অনেকদিন ধরে গোপাল আমার ঘরেতে নবনীত চুরি করে। এটা হচ্ছে প্রথম ঘটনা, শুনুন ভালোভাবে শুনুন। কিছুতেই গোপালকে আটকাতে পারি না। তারপর সেদিন মনে মনে ভাবলাম, দাঁড়াও হে ভগবান, একটা সুযোগ দাও আমায়, যেন আমি গোপালকে আটকাতে পারি, একটা সুযোগ দাও। ভগবানের কাছে খুব মন প্রাণ দিয়ে বলেছি। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখি গোপাল বাড়ির ভান্ডার ঘরে চুপি চুপি ঢুকছে। দেখে ভাবলাম, দেখো দাঁড়াও, ও ভেতরে ঢুকুক, তারপরে আগে বাধা দেবো না, তাহলে পালিয়ে যাবে, ওকে ও আগে ঢুকুক তারপরে। সেই ঢুকেছে, আমি দৌড়ে গিয়ে বাইরে থেকে শিকল লাগিয়ে দিলাম। গোপাল আটকে গেল ভেতরে। সে কি কান্না! আমারও অন্ধকার ঘরে ভয় লাগছে, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না, ওগো দরজা খুলে দাও, আমাকে যেতে দাও, কথা দিচ্ছি তোমাদের বাড়ি আর কোনোদিন আসবো না, চুরি করবো না। আমার কি ছাড়ি নাকি? কিছুতেই খুলবো না। গোপাল শেষে বলছেন আমার ভয় করছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে বাইরে আনো। কথাটা বুঝলেন তো? আমাকে ভেতরে নয়, আমাকে বাইরে আনো। আমরা সেবা করি দুভাবে, ভেতরে বাইরে। যার অন্তরে বাইরে দুদিকে হরিহি, তার আর কোন ভজন লাগে বলুন দেখি? কিন্তু সংসারে দেখবেন কারো অন্তরে কারো বাইরে। না না, অন্তরে বাইরে দুদিকে নিয়ে রাখতে পারলে তবেই হয় যথার্থ ভজন। অন্তর বর্হি যদি হরি তপসা তত কিম। অন্তরে আর বাইরে শ্রী হরিকে রাখুন। আমি বললাম গোপাল ঠিক আছে, তোকে বাইরে বার করছি, তোর হাত দুটো বার কর, আগে আগে হাত দুটো দে। দরজাটা একটু ফাঁক করলাম, ওই কঙ্কন পরা ছোট ছোট বালা পরা হাত দুটো বার করলে, খপ করে ধরলাম। কেন মনে বড় লোভ ছিল গোপালকে একটু ছুঁয়ে দেখবো, গোপালের হাত দুটো ধরবো। হাত দুটো ধরলাম, টেনে নিয়ে এলাম বাইরে, এনে ভাবলাম কি করি এখন। আচ্ছা দাঁড়া, গোপালকে বাঁধবো। ওই যে উঠোনের মধ্যে খুঁটির সাথে দড়ি দিয়ে ভালো করে গোপালকে বাঁধলাম। পায়ে বাঁধলাম, কোমরে বাঁধলাম, হাতে বাঁধলাম। বেঁধে ভাবলাম যশোদাকে ডাকতে যাই, ওর মাকে ডেকে এনে দেখাই আমি বেঁধেছি। দাম বন্ধন মনে রাখুন, এই প্রথম বন্ধন। সত্যি বেঁধেছেন। আর গোপাল কাঁদছে, ওগো তোমাদের আমি কথা দিচ্ছি, আমাকে বেঁধো না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না, তোমাদের বাড়ি চুরি করতে আসবো না। আমি শুনলাম না। তারপর মনে আছে যশোদা তোমাকে ডাক এসে বললাম, মা যশোদার কাছে সেই গোপী বলছেন, মা একটু আমাদের বাড়ি যাবে, দেখবে আমি গোপালকে বেঁধে রেখেছি। মা বলছেন গোপাল তোমাদের বাড়িতে? কে বললে? কাকে? গোপাল আয় তো। গোপাল তো আমার ঘরে বসে হচ্ছে, আজকে সারাদিন বাইরে, সকালে তো বাইরে বেরোয়নি, বন্ধুদের সঙ্গে খেলা করতেই যায়নি। 3 বছরের ছোট্ট ছেলে টলমলে চলনে ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, মা আমায় ডাকছিলে। মায়ের সঙ্গে কথা বলছে না, আর মাঝে মাঝে আর নয় ব্রজ মায়ের দিকে দেখছেন। ব্রজ মা তো অবাক, হায় হায়, সারে
এত শক্ত করে বাড়িতে খুঁটির সাথে বেঁধে রেখে এলাম, সে কি করে যশোদার ঘর থেকে বেরোয়? মুখে কথা আসছে না, হা করে। গোপাল আবার কেমন মজা করছে, ও গো আমার দিকে অমন করেছে, কি দেখছো? আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? প্রজমা বলেই ফেললেন, গোপাল আমি না তোকে বেঁধে এলাম। গোপাল বলছে, আমাকে বেঁধেছ? ঠিক করে গিয়ে দেখো কাকে বেঁধেছ। বাড়ি এসে দেখি আরো আশ্চর্য ব্যাপার, আমার নিজের ছেলেটা বাধা পড়ে কাঁদছে। আমি ভেবেছিলাম গোপালকে বেঁধেছি, ওমা সেখানে গোপাল তো নেই, রয়েছে নিজের ছেলে। ছেলে কাঁদছে আর বলছে, মা তুমি করলে কি? ঘুম থেকে টেনে তুলে এনে আমাকে এখানে বাঁধলে। আমি কি করলাম যে তুমি এইভাবে আমাকে বেঁধে রাখলে? আমি তো অবাক। বাঁধলাম গোপালকে, পরে দেখি গোপাল নয় আমার ছেলে। আমার এতখানি ভুল হয়ে গেল। গোপাল আস্তে আস্তে ব্রজ মায়ের কাছে এসে বুঝলো, গো এই রহস্য ভেদ করতে পারলে না তো? বুঝতে পারলেন তো মজার খেলাটা? বুঝিয়ে দিই, যা দেখো সেও আমি, যাকে দেখো সেও আমি। আমি ছাড়া জগতে দুই কিছু নেই। মায়া তথাবিদম সর্বম জগদাভক্ত মূর্তি না। জগতে যা কিছু দেখছো সব আমি, সব আমি গো। তোমার স্বামী রূপে আমি, তোমার পুত্র রূপে আমি, তোমার আত্মীয় রূপে আমি, তোমার স্বজন রূপে আমি, সর্বরূপে আমি। দেবী ভগবতীকে প্রণাম জানিয়ে মেধা ঋষি এক অপূর্ব মন্ত্র বলেছেন, সর্বরূপময়ীং দেবীং সর্বদেবীময়ং জগৎ অতোহং বিশ্বরূপাং তং নমামি পরমেশ্বরীম। এটাকেই ঘুরিয়ে আনি ভগবানের দিকে, সর্বদেবময়ং জগৎ। আমার গোবিন্দ দেব সর্বদেবময়ং জগৎ, সর্বং জগৎ, জগতে সবকিছু। উপনিষদ বলছেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধনম। সব রূপে তিনি, আবার তার মধ্যেই সব। এর নাম বিশ্বরূপ। ব্রজমাস বুঝতেই পাচ্ছেন না, এই পরম প্রীতির কারণে বুঝতেই পাচ্ছেন না। এই রহস্য কোনোদিন ভেদ করতেও পারেননি। এই রহস্য ভেদ করে দিয়েছেন আমাদের গোস্বামীগণ, আচার্যগণ। আসুন শুনবেন গোপালের নবীনত চুরিরা আরো 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 অনেক অনেক মিষ্টি মিষ্টি সংবাদ। তবে আজকের সময় হয়ে গেছে, অতএব আজ এইখানে বিরতি রইল। আগামীকাল শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আরাধনা। আমাদের পাঠের সময় এই জন্য একটুখানি এগিয়ে নিয়ে আসছি। আগামীকাল পাঠ রাত্রি 8টার পরিবর্তে 7:30টায় পাঠ আরম্ভ হবে। আগামীকাল পাঠ আরম্ভ হবে রাত্রি 7:30টায় এবং বেশিক্ষণ হবে না, মাত্র 8টার মধ্যেই পাঠ বিরাম হয়ে যাবে। 8 ঘন্টার জন্য কালকে পাঠ হবে, কারণ মন্দিরে সেবা পূজার বিশেষ কাজ আছে। সেই জন্যে 7:30টা থেকে 8টা পর্যন্ত কালকে পাঠ শুনবে। তাহলে আজকে এই পর্যন্ত হয়ে রইল। আপনাদের সবাইকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ ভাগবতী কথার এখানেই বিরাম রাখছি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। কালকে 7:30টা, আবার বলে দিচ্ছি, আগামীকাল সন্ধে 7:30টা। জয় নিতাই।